আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কীরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। এরপরে আপনারাও দেখছি ইমামের লোকে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে ফরজি, ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না, আসেনি এই কারবা। আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা ইয়ালে মানে হুজুর তাড়াতাড়ি করেন, নাউজুবিল্লাহ করেন না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জাগার নাম করলে সিগনালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব মেয়াদ বেঞ্জালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি, মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়ে রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম ফিসে আরেক রকম, আর আল্লাহর নবী কয় না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা, রাস্তার যেরকম ঘরের ভিতরে এইরকম, অফিসও যেরকম মাহফিল ওইরকম। আমরা তারা মাহফিল আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে, ফিসা বুজুরের ফাগড়ি দৈরা দৈরা এবারে কান দে, আর জীবনে গোনা করতাম না, এগুল দিয়ে নিয়ত করছে তেদি টেহা লই আউনের কথা, কিস্তির টেহা অহন দিয়ে আইয়ে না আসেনি খাচ্ছ এগুল যা তবা করতে আসে হুজুরের ফাগড়ি দৈরা আর গোনা করতাম না, আর কিন্তু ফরে ফরে ঘড়ির ফেলছায় 8টার সময় না আউনের কথা, ফোনে 10টা দিবা জেগেছে গা, তাই কেউ টেহাটা দিত না নাকি, তো এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিতা, তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম না, আসেনি ওই কারবা। তাইলে বোঝা গেল এবারে মসজিদরাতে একরকম, বাড়ি সারলে আরেক রকম, বাজারটাতে একরকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম। নবীজি কয় না সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে একরকম। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন আমি যদি সুদে টেহা লাগাই তাইলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে খেলাই, হেবাড়া না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না, হেবাড়ার 6 ফুট আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? তাইলে আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিশা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইয়া যদি ঘুরাই এটা কেউ জানো বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও সিহর লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোটা হেই দি তলে দিয়া ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বই ও লইয়া শুনবো যা ওয়াজ আসেনি এই খাচ্ছ উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া ফরসিম গড়ি টিবাড়াইয়া বাইক চালাও, আসেনি এই খাচ্ছ গুলগুল মাইদাগো মাঝারি ফদের গুলগুল সমান, এই আলুটি উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুয়ে খেয়ে দিছে করুলে ধরে দিছে, হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা গেলাওর, কাস্টমারে জানছে না, একজন জানে, তিনি কে? বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে, আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি কি তা কয় শপথও কইছে আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না, অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম সাড়ে এইটাও কখন যেত না, আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে ১৫০০ বছর আগে নবীজি কইছে, আর আমরা দেশও হন ২০২৪ সালে কেমনে মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনি না কোটা বাতিল করলেন তো সেই বাতিলটা যদি থাহে তো এ তো ফলাফাইনাল আন্দোলন করা লাগে না, কয় আমি হাবলা সেটা কইছি, রাগের মাথাত কইছি না, আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না, ঠিক কিনা? মনটা যা ধরে তা কইবেন, আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না, ঠিক কিনা? কও বাংলাদেশটা চলবে একটা নীতিতে, কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না,
যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়। ঠিক কিনা? এটা রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না, এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50টা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকা লয়ে নিলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কন, জোরে কন আমিন। 3 নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না। ঠিক কিনা কয়? আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে। আপনি শুনেন নাই ছেলেগুলো এমন করতেছে? হ্যাঁ, ওকে ফাইন। ভাই, এই যে ভাই, এবার আরো কস না, আমি যে ডাক দিছি ধান দাইতে আছে, বৃষ্টি আইছে, ফালাইয়া টালাইয়া দিয়ে আইয়া পড়ছে নাকি ধান দাইতে আছে? তাইলে আমাদের দেশে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় না, জমিনের কাজ বন্ধ হয় না, কিন্তু কয়েকটা ফোঁটা বৃষ্টি পড়লে বাইজাওনের লেগে আমরা তারা আরে বাবা এটা না। আজকে কাম লাগলে চুপ চুপা বৃষ্টিতে সবাই মিললে আমরা ভিজা, সভাপতি যদি ভিজতে পারে, আমি যদি ভিজতে পারি, আপনাদের কোনো সমস্যা আছে? তা আমরা কি কেউ উঠবে? তারপরও আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে যে আল্লাহ, আমরা তো শরীরের আগের মতো শারীরিক সক্ষমতা নাই, দুর্বল। আমরা তার আগের যেমন ম্যাগি বিজ্জা কামটাম করতে পারছে, অহন তো আর পারে না, তো তুমি ঘন্টা 2-1 সময় আমরা হাওলাত দাও, কাম লাগলে অন্য দিনে আরো বাড়াইয়া মেঘ দিয়া লই গেল। এই ঘন্টা 2-1 সময় আল্লাহ তোমার কাছে চাই, ভিক্ষা চাই। কি চাই? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? না, কথা আওয়াজ হয় না। দেয় নাকি দেয় না? মাহফিলদার ঠিক রাখবেন। আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন জোর করে, অযথা কথা বলবেন না, চুপ করে শুনবো। আমরা এক এলাকার আমি তখন আপনারা ফরসি হয়ে গেছি গা, যেহেতু কাবিলে ঈদগাত নামাজ পড়ান লাগে, এই হিসাবে আমি আপনারা লোক, সুতরাং তখন কোনো বাইরের লোক নাই, আমরা ঠিক নিও। আমরা ইনশাল্লাহ ঘড়ির ভাই চাউন নাই, যাত কোন আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ থামবো না, চলবো ইনশাল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমিন কর না কেন? জোরে কর। আমি যে কইতাম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি, প্রমাণ আছে নাকি নাই? কোরআন শরীফ আয়াত আছে। কোরআনুল কারীমে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে, যিনি রহমান যিনি রহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাক দিয়া কয়, বান্দারা, ও বান্দা, উদউনি, তোমরা আমারে ডাকো। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে তোমরা চাও, আমারে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমার কাছে মোনাজাত করো। চাইতে দেরি রে বান্দা, আমি আল্লাহ দিতে দেরি করি না। এই কথা কার? কথা কারো? আল্লাহ যা কয় তা করেনি, প্রমাণ আসেনি? কম কম না বেশি বেশি? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে
আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার মানুষগুলো বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে মানুষদের হেদায়েতের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। 1,24,000 বলব আর 2,24,000 বলব অসংখ্য নবী এবং রাসূল আল্লাহ দিলেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, সবার শেষ, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এত্রি লোক সুবহানাল্লাহ কইলে হুদাই আওয়াজ হয়। সুবহানাল্লাহ কর না, এটা ওই তো না আওয়াজ হইতো না, হুজুরে তো কয় না। আমি তোকে কায়ের হুজুরে করি না, কইলে আওয়াজ হইব করতে। সুবহানাল্লাহ কর। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। আমরা দেখেন কি বাইরের মানুষ আছে কেউ কইয়া গইতো কি এর গইতো, জায়গা থাকলে না গইতো। এবার কিন্তু রাগ গইতো করে, জায়গা আছে বেশিতে বেশি হইলে আমি উঠটা জায়গা দিলে পারি। মার হাবা কয় না রে, যখন যেটা ছেলেরা বিরক্ত করবে না, যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, 2-1 না বারবার। আমি যখন যেটা বলতে বলি লইয়া পড়বেন সকলে মিল্লা। বলেন সুবহানাল্লাহ। তো নবী ফোন করুন যেত না, আমিন কর, জোরে কর, থাক রাইখা দেন, যে ডয়ব ফেস্তা কর, মার হাবা কর না, এই আওয়াজ করা যাবে না। যখন আওয়াজ করার লাগবে আমি ইশারা দেন, ভাবলে আওয়াজ কারে কয় দেখাই দিবা, কিন্তু মাহফিলে ক্ষতি করা যাবে না। ক্ষতি করুন দেব কোনোভাবেই বিরক্ত করা যাবে না। আল্লাহ যে একটা সুযোগ দিছে, ফটা শুরু হয়ে গেছিল কে তো, তা আল্লাহরে যে কইলাম ঘন্টা 2-1 কথা তো বোধ হয় আলহামদুলিল্লাহ কর না কেন, বাকিটা আল্লাহর ইশারা। এই আল্লাহ ইচ্ছা করলে পারে আমরা মাহফিলটা শেষ হইব, আমিও গাড়ি ফিরতে সারাম, আপনারাও ভাগ্য হইতে সারবেন। আহারে জড়ি, হ্যাঁ ভালো হইতো না এটা। আল্লাহ সকলে আইয়া পড়ছে, আল্লাহ তুমি হুদুদি তারার একটা দৌড়ের উপরে রাহনের দরকার নাই, আমরা ফ্রি মনে কয়টা কথা হুন আমিন কন্যা দিই। এবার আসেন, তাইলে আমরার যিনি নবী তিনি কি মাইদের নবী না শেষ নবী? আমরা নবী ছোট নবী না সারা নবী? আমরা নবী সারা নবী। আরে কি নবী রে, সাংঘাতিক নবী। কত নবী আইসে গেছে, আমরা নবীর মতো নবী আর আইসেও না, আর এমনি তো আবার দেওয়ার সম্ভাবনাই নাই। সুবহানাল্লাহ না কেন? এই নবীজি ১,৫০০ বছর আগে যেই কথাটি কইছে, আপনি একটা একটা করে ফইরা দেখেন, মনে হয় যেন নবীজি বইয়া বইয়া এই আজ্জা মনে হয় যেন কথাটি কইতে আছে, কইয়া গেছে কিন্তু ১,৫০০ বছর আগে। কিন্তু আমরার খাদ্যতের লগে কথাটি এমন খাডা খাডে, মনে হয় যেন এইমাত্র আমরার সামনে বইয়া বইয়া আমরার সামনে কইতে। সুবহানাল্লাহ কয় না? আমি আজকে যে হাদিসটা থেকে আলোচনা শুরু করব, আপনারা দেখবেন মনে হইব যেন আমরারে কইতাছে, ও কাবিলার মানুষ
মণিপুরের তারা কই মণিপুরের তারা, তারপরে গিয়া ইয়া কাজির দোহানের তারা কই গেছে, তারপরে গিয়া সাদৌলতপুরের তারা, সাদৌলতপুরের তারা, তারপরে গিয়া এই নারায়ণ সারের তারা, তারপরে গিয়া হ্যাঁ কৈরলপাড়ার তারা, তারপরে গিয়া হেগুলদা বাড়াইয়ের তারা কই রে? তা আমরা আল্লাহ আমরা তো হ্যাঁ নই কয় শুনো নবীজি আমরা যেন ডাক দিয়া, সুবহানাল্লাহ কয় না রে, নবীজি যেন আমরা ডাক দিয়া কইতাছে শোনো, কথাটা কইছে আমরার কাজ পর্যন্ত আছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি কয় সবারে ডাক দিয়া কয় আমার উম্মতেরা শোনো। আমরা কই জি ইয়া রাসূলুল্লাহ বলেন। যদিও ১৫০০ বছর আগে কইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব নবীজি যেন সবারে, আপনি পিছনে যান, আরে পিছনে যান, তারা আমি দেখি না সরেন, সরব না, হ্যাঁ সরেন, আপনার ইয়ে তারা বেড দিয়ে বসেন কিনতে মার হাবা কর। নবীজি যেন আমরা ডাক দিয়া, খেয়াল আছে নি? আমরা সবাই নবীর কথা শুনতে রাজি আছি। নবীজি কয় তোমরা যারা মণিপুর পশ্চিমপাড়া নিডা পশ্চিমপাড়া মসজিদের সামনে মাহফিল আইস, সবাই কি শুনতে আসো? আমরা বলি জি ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার কথাই শুনতেছি। আমি হইলাম মাইকের মতো, মাইকটা যেমন আওয়াজটা আপনারা কাছে নেয়, আমি কই আপনারা শুনতে আসেন, কথা কোনো আমার না, কথা কার? নবীজি। কথা কার? আমি হইলাম মাইক, আমি কই না, কথা যদি আপনারা লইয়া শুনে এটা করলাম নবীজি কইছে, আমি কোনো কইছি না, আমারে যা কর কইতেন ভাববেন লাভ হইতো না, কথা কার? নবীজি। আমরা আল্লাহর বান্দারা নবীর উম্মতেরা মনোযোগের সাথে শুনতেছি। নবীজি কয় শোনো তোমরা যারা আছো, তোমরা বললাম খাইছত খারাপ, তোমরা মসজিদে গেলে একরকম, তোমরা মসজিদেতে বার হইলে আরেক রকম, তোমরা কইলাম অফিসও গেলে একরকম, তারপরে মসজিদও গেলে আরেক রকম, তোমরা কিন্তু খাইছত খুব খারাপ, তোমরা মাহফিলও একরকম, বাজারও আরেক রকম, তোমরা প্রকাশ্য, নবী কয় তোমরা প্রকাশ্য এবং গোপন, প্রকাশ্য এবং গোপন উভয় জায়গায় আল্লাহরে সমানভাবে ভয় পাইবা। প্রকাশ্য একরকম মানুষের সামনে, আবার আলগাত গেলে আরেক রকম, ঘরের দরজা খোলা রাখলে একরকম, বন্ধ করে লাইলে আরেক রকম, নির্বাচনের আগে দিয়ে একরকম, ফাঁস করে সারলে আসে নিয়ে গেছ আইতে আছে নাউজুবিল্লাহ কয় না রে। সাইও কিন্তু সাবধান, তোমরা কিন্তু এক এক জায়গায় এক এক রকম হইলে হইতো না, প্রকাশ্য এবং গোপন সব জায়গায় আল্লাহর একরকম ডরাইবা। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি আমার কথা না নবীজির কথা? এবার আমি আপনারা কই, আমি মুশতাক হই যে আমি যে নাগাইশের ফিরসা, আমি সবার লোকে জামাতে নামাজ পড়লে একরকম, আবার যখন একলা একলা নামাজ পড়ি অনেক সময় খেয়াল করে দেখছি একরকম হয় না, কীরকম জানি তাড়াহুড়া ইয়া পড়ে। এরপরে আপনারাও দেখছি ইমামের লোকে একরকম, আর যদি বাজাইরা দিন মসজিদও যায় নামাজ যে পড়ে ফরজি, ঠিক নেই? নামাজ যে পড়ে রুকু সাজদা ধরনে যায় না, আসেনি এই কারবা। আবার বাজাইরা দিন অনেকে দেখবেন কাশ দেয়, ইমাম সাহেব যদি লম্বা ইয়ালে মানে হুজুর তাড়াতাড়ি করেন, নাউজুবিল্লাহ করেন না কেন? আমি একবার গেছিলাম এক মসজিদে নামাজ পড়তাম, জাগার নাম করলে সিগনালে বেনার লেগা কইতাম না। আসরের টাইমে একবারে অজু করতে আসে আর ইমাম সাহেব মেয়াদ বেঞ্জালাইছে, এবারে অজু করে আর কয় ইয়া অজু গনাই লাইছি, মানে ইমাম সাহেবরে বুঝায় সুরাটা লম্বা করে লইতো, এবারে যেন গিয়া রাকাতরা ধরতে পারে। আমরা তারা সামনে একরকম ফিসে আরেক রকম, আর আল্লাহর নবী কয় না 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 না, তোমরা সামনে ফিসে সবসময় আল্লাহরে একরকম ডরাইবা। রাস্তার যেরকম, ঘরের ভিতরে এইরকম, অফিসও যেরকম, মাহফিলও এইরকম। আমরা তারা মাহফিলও আইলে ওকে নরম হইয়া বইয়া আহারে কান্দাকাটি তবা করে, ফিরসা বুজুরের ফাগড়ি দৈরা এবারে কান দে, আর জীবনে গোনা করতাম না, এগুল দিয়ে নিয়ত করছে তেদি টেহা লই আউনের কথা, কিস্তির টেহা অহন দিয়ে আইয়ে না আসেনি খাচ্ছ এগুল দিয়ে তবা করতে আছে, হুজুরের ফাগড়ি দৈরা আর গোনা করতাম না, আর কিন্তু ফরে ফরে ঘড়ির ফেলছায় 8টার সময় না আউনের কথা, ফোনে 10টা দিবা জেগেছে গা, তে কেউ টেহাটা দিত না নাকি, তো এমনি ঘুরান শুরু করছে কারবারটা কিটা, তার লোকে টেহা লাগাইও তো কোনো জুইট ফাইয়া গেলাম না, আসেনি ওই কারবা। তাইলে বোঝা গেল এবার মসজিদরা তো একরকম,
বাড়ি সারলে আরেক রকম, বাজারটাতে এক রকম, আবার মাহফিলটা তাইলে আরেক রকম। নবীজি কয় না, সাবধান, যদি জান্নাতি বান্দা হইতে চাও বাইরে ভিতরে এক রকম। জামাতে যেমনি নামাজ পড়বা, একা একাও এমনি নামাজ পড়বা, সুন্দর করে খুশু খুশুর সাথে। যেমনি আমি কোরআন শরীফে আল্লাহ কইছে, কি কইছে আল্লাহ? আল্লাহ কইছে যে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মোমেন যারা তারা সফল কার। আর মোমেন কারে কয়? যে নামাজও যখন দাঁড়ায় মনে হয় যেন নামাজের ভিতরে সে ভয়ে কম্পমান, মনে হয় আল্লাহরে ডরাইছে। সুবহানাল্লাহ বলতেন না? ওই আমরা নামাজ দুই রকম হয় না, আমরা বাইরের ভিতরে তো দুই রকম। আমরা নবীজি কয় এমনভাবে পড়বা। আরেক জায়গা নবীজি কি কয় শুনেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমনভাবে আবাদত করবা যেন তোমরা আল্লাহরে দেখতে আসো। সুবহানাল্লাহ কয় না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তো আল্লাহরে দেখো না, তোমার দই ক্ষমতা নাই, তাইলে কি করবা? ফাইন্নাহু ইয়ারাক, তাইলে তুমি বিশ্বাস রাখবা তুমি না তোমার আল্লাহরে দেখো না, তোমার আল্লাহ তোমারে দেখতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনারা একটা কথা জিগাই, যারা বুঝে ধরে কইবেন, না হইলে চুপ করে থাকবেন। ও যদি এইরকম চিন্তা থাকতো যে আমি যে এখনো মাহফিলে বইয়া কথা কই, আমার আল্লাহ শুনতে আছে, প্রতিটি কথার জন্য আমি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি যদি লেনদেন করার সময় চিন্তা করেন, আমি যদি সুদে টেহা লাগাই, তাহলে কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? আমি যদি লাইল ঠেলতে ঠেলতে আরেকবার আর ক্ষেতের ভিতরে খেলাই, হেবাড়া না হইলে শৈলের জোর কম, লাডির জোর কম, হেবাড়া না হইলে আমার কিছু কইতে পারে না, হেবাড়ার 6 ফুট, আমার না হইলে 9 ফুট, কিন্তু একজন দেখে, তিনি কে? তাইলে আমি লাইল ঠেললে একজনে দেহে, আমি মিশা কথা কইলেও একজনে দেহে, আমি টেহা বিশুদ্ধবারে দাম কইয়া যদি ঘুরাই, এটা কেউ জানো, বুঝোক আর না বুঝোক আল্লাহ দেহে। আমি যদি শশা বেচতাম নিয়ে নিমসের বাজারও, সিহন লম্বা লম্বা কচকুচ্চা গড়াত ফুললা, এই দি উফরে দিয়া বেহা ফ্যাট মোটা, হেই দি তলে দিয়া ওয়াজ কি উফরে পড়তে আছে? দইরা বইও লইয়া শুনবো যা ওয়াজ আসেনি। এই খাচ্ছ উত্তর গড়ের শহীদ তলার আলু দিয়ে হাইয়া ফরসিম করি টিবার ভাই চালাও, আসেনি? এই খাচ্ছ গুলগুল মাইজাগো মাঝারি ফতের গুলগুল সমান, এই আলু দিয়ে উফরে দিয়া দিয়া ভিতরে দিয়া বেহা সেহা ফুয়ে খেয়ে দিছে, করুলে ধরে রইছে, হেডি তলে দিয়া তুমি সমান দামে বেচা গেলাওর, কাস্টমারে জানছে না, একজন জানে, তিনি কে? এই কাজ করে নাকি আমরা, তারা করে নাকি করে না? তাইলে বোঝা গেল আপনি সবসময় আল্লাহর একরকম ডরাইছেন, আপনি সবসময় একরকম আল্লাহরে ডরাইছেন না। কিন্তু আল্লাহ নবী কয় তুমি প্রকাশ্যে গোপনে সবসময় একরকম ডরাইবা, তাইলেই তুমি নাজাত পাইবা। এইরকম একরকম ডরাইছে না দেখে তারা চিন্তা করছে আমরা যদি আগের রাত গুটকাই চালাই ডাক দেউন না নাই, ঠিক কিরকম? আল্লাহ কয় আল্লাহরে চিনচন হন, ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ কয় ডিল দিছি আমরা না ফেটলে যেই ফোদ ফোদাই বানছে রে আল্লাহ তেজন ঠাড়া ফেটে জাকাত বেড়া হয়, তার জি ফুদ সব দিজন এমনি চিত্তুই থাকে, লাউ গাছটার জন্য বেড়ে পড়ে থাকে। আল্লাহ কয় আমি এইরকম আল্লাহ না রে, আমি আস্তে আস্তে কারবারটা গোড়াই, আমি দড়ি 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 না, ধরলে আল্লাহ। আমি মনে করেন একবারে ডিল দিয়া লাইছি, আরে কত মানুষে কাঁদছে, আমারে কত মানুষে জিজ্ঞাসা হুজুর এত দোয়া করি, দোয়া দি যায় কো, আমি কই কোমালা যে কামলাই গেছে বুকেটা বোঝা মুশকিল। আল্লাহ এমন কাময়ে লাগাইছে রান দুই না বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে। হেলি রে কি খেলা রে এটা, এটা কি আল্লাহ, এটা কোনো বুঝাই তো গেল না আল্লাহটা কি জিনিস, আল্লাহটা কি জিনিস বুঝাই তো গেল না। এইটা আল্লাহ। এই বাংলাদেশে যখন রাস্তার মুড়ে মুড়ে মূর্তি বানানোর জন্য, হ্যাঁ মূর্তি বানানোর জন্য তারা প্রকল্প নিছে, ওলামায়ে কেরাম কইছে
আল্লাহর রাস্তায় এই কামটি কইরেন না, গজব আইয়া পড়বো। আল্লাহ এটি সহ্য করছে না। নবীজি আইয়া সেটা 360টা দেবদেবীর মূর্তি ভাঙছে কাবা করো। আর আমরা 92% জন লোক মুসলমানের দেশে এইরকম রাস্তার মুড়ে মুড়ে সিফা সাফাত কোনা কাঞ্চি এইরকম মূর্তি যে বানাইতে আছেন, গজব আইব। আল্লাহর কুদরত দেহ, কোনো আলেমার জাউন লাগছে না, কোনো হুজুরার জাউন লাগছে না, ফলা হইনে। ঠিক কিনা কম? মূর্তিগুলো কোনো আলেম যায় নাই, অথচ আলেমরা যখন বিরোধিতা করেছে, যখন মিছিল করেছে, যখন আন্দোলন করেছে, ওই আলেমদেরকে বাংলাদেশে আমরা দেখলাম চোর ডাকাত বদমাইশ রাস্তার ভিতরে সিনেমা উঁচু করে রাস্তার ভিতরে হাঁটে। আর 92 জন লোক মুসলমানের দেশে আলেম ওলামার জেলখানায় পৌঁছে। ঠিক কিনা কম? আমরা সেই দিন বলেছিলাম, আমরা ওলামায়ে কারাম, আমরা নবীর ওয়ারিস, ওলামায়ে কারাম আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী আমাদের উপরে দায়িত্ব দিয়ে গেছেন। সুতরাং তোমরা যত কথাই বলো, আমরা পিছে হটার মানুষ না। আমরা জানি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এরকম কঠিন স্লোগান দিলে আপনি প্রত্যেকটা বার করে আনছেন, এটা মুখস্থ হয়েছে। এটা কত সুন্দর সুন্দর স্লোগান আছে, বাইরে দেখি থাকছেন, একটা বছর করে কইয়া বইয়ে রয়েছে। আমি এ তো ধরতাম পারছি না, ফলাফল ধরবো কোন? কমন 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 স্লোগান দিতে হইব। সবাই বলো মারহাবা। সবাই পড়ে না আমিন। আচ্ছা, তাহলে এই আমরা প্রকাশ্য, আপনি ওই দিক সেদিক চান কেন? আপনি প্রকাশ্য এবং গোপন আল্লাহরের সব জায়গায় সমান ডরাইতে হইব। 1 নম্বর কথা মনে আছে? সবাই কনা আমিন। আমরা বাইরে একরকম ভিতরে আরেক রকম, এটা বাইসা বইতো না। সব জায়গায় একরকম ডরাইবেন আল্লাহরে, এটাই হচ্ছে আল্লাহর বিধান। নবীজি আমাদেরকে 1500 বছর আগে জানিয়ে দিছে। আমরা দেশে এই কারবার, পৃথিবীর কোনো দেশে এই কারবার নাই। নির্বাচনও দাঁড়াইলে একরকম, ফাঁস করে সাল্লা আরেক রকম। ঠিক নি রে কথা না? ঠিক নেই? নির্বাচনও দাঁড়াইলে দেখবেন একরকম, ফাঁসটা কইরা সারলে মোর্চা দিয়ালায়, ফাঁসটা করে সারলে মোর্চা দিয়ালায় না, এটা হবে না। তাইলে প্রকাশ্য গোপনে আমরা আল্লাহরে একরকম ডরাম। আমিন কর, জোরে কন আমিন। আচ্ছা, খুশি এবং রাগান্বিত অবস্থা, মানুষের অবস্থা আছে 2টা। কোনো সময় মানুষ খুশি, কোনো সময় রাগান্বিত। স্যাত উঠে, এই স্যাত উঠলে একরকম, খুশি মনে আরেক রকম না, এইটা হবে না। মুসলমান যারা, তারা একটা ভারসাম্যতা রক্ষা করবে, মধ্যম পন্থা অবলম্বন করবে। খুশি হইয়া আপনি হাতার আড়াইখানি খেত দিয়া লাইবেন, আবার সেইটা আবার এটা লই আইবেন, এইটা কোনো মুভমেন্টের চরিত্র না। বাংলাদেশের সংবিধানে একটা ধারা আছে, আপনারা দেখছেন, অনেকে খেয়াল করছেন, এই বছর ডক্টর ইউনূস যখন রাষ্ট্রের প্রধান হলো, উপদেষ্টা প্রধান, তারে শপথ করাইছে। আমি ওখানে প্রতিটা অক্ষর মন দিয়ে শুনছি, কি তা কয় শপথও কইছে, আমি ডক্টর মোহাম্মদ ইউনূস রাগের বশবর্তী হয়ে অথবা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো সিদ্ধান্ত নেব না। অর্থাৎ আমি রাগ হইয়া কয়া ম্যাডাম এই কথা কখন যেত না, খুশি হয়ে গেলাম সাড়ে এইটাও কখন যেত না। আমি আন্তরিকতার সাথে আইনকে সমুন্নত রেখে আমি কাজ করব। এটা হচ্ছে 1500 বছর আগে নবীজি কইছে। আর আমরা দেশও হন 2024 সালে কেমনি মিল্লা গেছে গা দেখেন, কয় যে আপনারা কোটা বাতিল করলেন, তো সেই বাতিলটা যদি থাকে তো এত ফলাফাইনাল আন্দোলন করা লাগে না। কয় আমি আপনার সেটা কইছি, রাগের মাথাত কইছি না। আপনি রাগের মাথায়, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনি রাগের মাথায় কথা বলতে পারেন না। ঠিক কিনা? মনটা যা ধরে তা কইবেন। আপনার রাগে হসে তো বাংলাদেশটা চলে না। ঠিক কিনা কও? বাংলাদেশটা চলবে একটা নীতিতে। কোনো ব্যক্তির রাগ হোস দিয়া বাংলাদেশ চলবে না। যখন কোনো ব্যক্তির কাছে দেশ জিম্মি হয়ে যায়, সেই দেশের মানুষ থাকে না, মানুষ কুকুরের মতো হয়ে যায়। ঠিক কিনা?
এটা রাগ বিরাগের বিষয় না, এটা খুশিবাসীর বিষয় না, এটা কোনো এইরকম না আমার মনোদর্শ 50টা দিয়া লইলাম, আমার মনোদর্শ কোন দিয়ে আবার টাকা লয়ে লইলাম, এটা হয় না। এটা দেশের যারা প্রধান জায়গায় বসে রাগ বিরাগ সব জায়গায় আল্লাহর ভয় থাকবে একরকম। আমিন কন, জোরে কন আমিন। 3 নম্বরে ধনী এবং নির্ধন, অর্থাৎ আপনার যখন টাকা হবে এবং আপনি যখন টাকা থাকবে না, সবসময় আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন। আমরা দেশের তারা দেখবেন কয়টা টেহার মুখ দেখলে তে মানুষরে মানুষ কয় না, ঠিক কিনা কয়? আরে বাংলাদেশও কেমনে টেহা হয় আমরা জানি না রে। আপনি শুনেন নাই ছেলেগুলো এমন করতেছে? হ্যাঁ, ওকে ফাইন। ভাই, এই যে ভাই, এবার আরো কস না আমি যে ডাক দিছি। না না, এবার মনে করছে কার জানি ডাক। তুমি বইয়ালো আর্জেন্টিনা, বইয়ালো তুমি তো এটা একটা আন্তর্জাতিক মাহফিল বানাই লেছো, আর্জেন্টিনার তাই করছো ওয়াজ উল্টা। মার্শাল্লাহ, মার হাবা কর। যেই কথাটা খেয়াল করেন, যেই কথাটা কইতাম ইসলাম, ধনী এবং নির্ধন, ধনী এবং গরিব দুই অবস্থায় আমরা দেশে আপনার নবীজির হুকুম হইল যে একরকম জিন্দেগি করবা, মধ্যম পন্থা। টেহা আছে দেখিয়া মনটা যা ধরে তা করবা, টেহা নাই আবার যা করে তা মনটা যা ধরে তা করবা, দুইটা একটা ইসলাম সমর্থন করে না। সব সময় মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। আফসোস হচ্ছে আমার দেশের মানুষগুলো যখন টাকাওয়ালা হয় তখন আর অন্য মানুষকে মানুষ মনে করে না, ঠিক কিনা? কিন্তু আমরা ভুলে যাই টাকা দেয় কে? আল্লাহ। আমার কথা কোনা দেয় কে? নেয় কে? আপনি যখন টাকা পাওয়ার পরে আপনি যখন পাগল হয়ে যান, স্থির হয়ে যান, তখন আপনি ভুলে যান টাকা দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। এটার কারণে আমাদের দেশে আজকে এত জঞ্জাট। মনে রাখবেন, মনে রাখবেন, কখনো টাকার গরম দেখাবেন না। আমাদের দেশে আজাগাত কুজাগাত যখন টেহা হয় দেখবেন সিনেমা হল হয়। আজাগাত কুজাগাত গেলে গ্রামের ভিতরে দলাদলি হয়। আজাগাত কুজাগাত টেহা গেলে গ্রামও মার্ডার পড়ে, ঠিক কিনা কও? আমাদের কাবা কয়টা বলেন তো? নির্দিষ্ট করে দিছে কে? তো মানুষ কেন কেবলা হবে? মানুষ কেন পিসাব কেবলা হবে? কেবলা হতে যাবে কেন? তাদের আকীদার মধ্যে গন্ডগোল আছে। কি চমৎকার ব্যাপার! কাবাগর সামনে নিয়ে আমরা নামাজ পড়ি, কিন্তু কাবার গোলামিও করি না, কাবাকে সেজদাও দেই না। সেজদাটা দেই কাকে? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এই গড়ের মালিকের গোলামি আমরা করি। এই অর্ডার দেওয়া হয়েছে, তোমরা এই গড়ের মালিকের ইবাদত করো, ঘরের ইবাদত নয়। কাবাগরের মর্যাদা কত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাবাতে অর্থাৎ বাইতুল্লাহ 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তাকে 1 লক্ষ রাকাতের নামাজে সওয়াব দিয়ে দেবে। 1 রাকাতে 1 লক্ষ, তার মানে 17 রাকাত ফরজ নামাজ যে ব্যক্তি আদায় করলো সে 17 লক্ষ নামাজে সওয়াব পাইল। এটা কাবা। বলেন এটা কি? টাকা থাকলে সিঙ্গাপুর যেয়ে লাভ নাই, টাকা থাকলে থাইল্যান্ডে যেয়ে লাভ নাই, টাকা থাকলে অমুক জায়গায় তমুক জায়গায় ঘুরে লাভ নাই। টাকা থাকলে যাওয়া দরকার মক্কায় এবং কাবাতে যারা নামাজ পড়বে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, আর মসজিদে নববীতে যারা নামাজ আদায় করবে, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 50,000, কোন কোন হাদিসে আছে 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব পাবে। কত বড় নিয়ামত!
তাইলে প্রথম কথাটা জানলাম, হোক সেটা পাথরের ঘর, কিন্তু পৃথিবীর প্রথম ঘর এবং সবচেয়ে মর্যাদা সম্মানিত ঘর। কিন্তু এত কিছুর পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা তোমার যত মর্যাদা হোক, যত মর্যাদা তোমার আছে, অবশ্যই একজন মুমিনের অন্তরের চাইতে তোমার দাম বেশি না। সুবহানাল্লাহ পড়েন। মোমেন বলা হয়েছে, মোমেনের অন্তরের দাম সবচেয়ে বেশি কার কাছে? আল্লাহ। কারণ মোমেনের অন্তরে ভাস করে কে? আল্লাহ পাক। এই কাবাকে ঘিরে পৃথিবীর লম্বা ইতিহাস, যে ঘরটা পৃথিবীর প্রথম ঘর, এই ঘরে ইতিহাস থাকবে, এটাই কি স্বাভাবিক। কাবা ঘরে পৃথিবীর সমস্ত নবীরা এসছেন, সমস্ত নবীরা তওয়াফ করছেন, এখানে এসেছেন। তো আমাদের দেশের লোকেরা হজে যায়। আজকে আমি কোন বিষয়ে কথা বলবো এটা খানিকটা তো বুঝতে পারছেন, যেহেতু এটা হজের মৌসুম, লোকেরা হজের দিকে যাচ্ছে। আমরা দোয়া করছি যারা হজে যাচ্ছেন আল্লাহ যেন তাদের হজকে কবুল করেন। প্রথমে জানবো হজ কার উপরে ফরজ এবং কয়বার ফরজ। একজন ব্যক্তির কাছে যদি তার সংসার চালাবার পর এমন পরিমাণ টাকা থাকে, যেই টাকা দিয়ে সে মক্কায় যেতে পারবে, মিনা, আরাফা, মুজদালিফা এই জায়গাগুলি ঘুরে সমস্ত খরচ বহন করার মতো যার কাছে টাকা থাকবে, সে কি করবে? হজ করবে। অথবা যে ব্যক্তি সম্পদশালী সে হজ করবে। এখন বলেন তো, হজটা কয়বার ফরজ? একবার। কোনো ব্যক্তি যদি কোটি কোটি টাকার মালিকও হয়, হজ করবে কয়বার? দুইবার তিনবার করতে পারবে না, এটা বলি নেই, কিন্তু একটা মোমেনের উপরে একবারই কি হজ ফরজ। একবার করলেই শেষ, ফরজ আদায় হয়ে গেছে। বাকি সময়গুলোতে ইচ্ছা করলে সে ওমরা করবে। কি করবে? ওমরা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে, হজ কখন ফরজ হয়, কার উপরে ফরজ হয়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তির শক্তি আছে, সামর্থ্য আছে, শুধু টাকা থাকলে হবে না, শরীরের মধ্যে কি লাগবে? সফর করতে তো শক্তি লাগে। মিনা, আরাফায় যাইতে শক্তি লাগে না? পাথর মারতে কি লাগে? শক্তি লাগে। তো একটা লোকের সম্পদও আছে, শরীরে শক্তিও আছে, এই লোকটার উপরে হজ ফরজ। দুইটার একটাও যদি না থাকে, হজ ফরজ হবে না। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, মাযুর হয়, সম্পদ আছে, তাহলে ওই লোকটা বদলি হজ করাতে পারে। কি হজ? বদলি হজ করাতে পারে। বদলি হজের ব্যাপারে আলোচনা পরে করব। এখন আসেন, হজ করার জন্য কাবাতে আমরা যাই, মক্কায় যাই। বলেন কোথায় যাই? মক্কাতে, মদিনায় আমরা যাই। হজ মূলত 5 দিন। কয় দিন? জিল হজ মাসের 5 দিন মূলত হজ। মিনাতে থাকবেন, আরাফাতে যাবেন, আবার মিনাতে, মুজদালেফা রাতে আসবেন, এরপরের দিন থেকে আবার মিনাতে যাবেন, জামারায় পাথর মারবেন। জামারায় পাথর মারবেন কয়দিন? হ্যাঁ, পাথর মেরে এরপরে মাঝখানে আবার কুরবানি আছে, তারপরে আবার কাবাগর তওয়াফ করা, যেটাকে তাওয়াফে জিয়ারা বলে, এটা ফরজ তাওয়াফ। এই কাজগুলা করার জন্য টাকা, সামর্থ্য, শক্তি যাদের আছে তাদের উপরে হজ করা কি ফরজ। আর হজ করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। কাবাঘর এমন একটা জায়গা যেখানে 120টি রহমত নাজেল হয়। কয়টা রহমত? 120। যে ব্যক্তি কাবাঘর তাওয়াফ করবে সে পাবে 60টা, মানে অর্ধেক পাবে, 60টা। যে ব্যক্তি নামাজ আদায় করবে সে পাবে 40টা।
আর কোনো ব্যক্তি তাওয়াফও করে নাই, নামাজও পড়ে না, শুধু দাঁড়ায় দাঁড়ায় কাবাঘর দেখতেছে চোখ দিয়ে, সেও পাবে 20টা। তার মানে ওখান থেকে কাউকে মাহরুম করা হয় না। সুবহানাল্লাহ। কাবাঘর দেখলে অনেকে বেহুশ হয়ে যায়। কালো পাথরের একটা ঘর, এই ঘরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, যেদিন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, কাবার কাছে যায়া মুলতাজিম কাবার দরজা, কাবাঘরের দরজার পাশের গিলাপে হাত দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, ও কাবা, আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে বোঝাতে পারবো না। আমার মন চায় না তোমাকে ছেড়ে আমি মদিনায় চলে যাই, কিন্তু আল্লাহ পাকের হুকুম, আমি তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এই দোয়া করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছিলেন, কান্না করতেছেন। আল্লাহ রাসূল কাবাঘরকে ধরে ধরে রাসূল দোয়া করতেছে, কাবা, তোমার মালিকের কাছে তুমি বলে দিও, তোমার মালিক যেন অতি তাড়াতাড়ি আমাকে তোমার কাছে ফিরিয়ে দেয়। কাবাকে রাসূল এতটা ভালোবাসতেন। অনেক সময় রাসূল কাবাঘরের উত্তর পাশের দেয়ালে যেখানে সূর্যের ছায়া পড়তো, রাসূল সেখানে বিশ্রাম নিতেন। সাহাবায়ে কেরাম রাসূলকে ঘিরে বসতেন। মাকাম ইব্রাহিম, এখানে দোয়া কবুল হয়। কাবার চত্বরে অসংখ্য আল্লাহ পাকের নিদর্শন আছে, তার ভিতরে একটা হলো জমজমের কুয়া। কূপ বলেন, কিসের কুয়া? জমজম কুয়া। কিন্তু আমাদের দেশের ছেলেরা এখন চিনে না। আগের দিনে মসজিদের সামনে কুয়া থাকতো, আমার বাড়ির মসজিদের সামনেও কুয়া ছিল, এটা এখন নাই, ভরাট করে ফেলছে। এত মিষ্ট পানি, বালতি দিয়ে পানি উঠাইতো, দেখছেন তো আপনারা। এই জমজমের কূপটা মাটি দিয়ে চাপা পড়ে গেছিল, খুঁজা কেউ পাইতেছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এটা খুঁজা বাইর করছে। পৃথিবীতে জমজমের কূপ বা কুয়ার মতো আরেকটা কুয়া নাই। এটার পানির সাথে কোনো পানি মিলে না, এটার পানি কখনো শেষও হয় না। অথচ সৌদি আরব বা মক্কা, এটা পাথর না? কথা কন না কেন? পাথর। তো পাথরের মাঝখানে একটা কুয়া, নিচ থেকে পানি উঠতেছে হাজার হাজার লিটার, লক্ষ লক্ষ লিটার পানি প্রতিদিন হাজিরা নিয়ে যাচ্ছে। কোনোদিন কি শুনছেন জমজমের পানি টান পড়ছে? সুবহানাল্লাহ বলবেন। কুয়াটা দিছে কে? এমনি এমনি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রথমে বিয়ে করলেন একটা, হযরতে সারাকে, রাজার মেয়ে ছিল। কাকে বিয়ে করছে? সারার বাচ্চা হয় না। সফর অবস্থায় একটি ঘটনার চক্রের মধ্য দিয়ে তারা হযরতে হাজেরাকে পাইলেন। কাকে পাইছে? হাজেরাকে। হযরতে সারা হাজেরাকে বোন ডাকলেন। কি ডাকলেন? বোন। এক পর্যায়ে হযরতে সারা হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিয়ে ঠিক করলেন। মানে স্বামীর জন্য স্ত্রী বিয়ে ঠিক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমাদের দেশে পসিবল? সম্ভব? হযরতে সারা বলতেছেন, ইব্রাহিম নবীকে বলতেছেন, ও ইব্রাহিম, আমার তো বাচ্চা হয় না, আবার আমার সাথে যে আমার বোনটা আছে হাজেরা, সে কিন্তু আপন বোন ছিল না, দুর্ঘটনার মাধ্যমে বোনকে পাইছে, সেই ইতিহাস বলবো না। এত পবিত্র তোমার নারী হযরতে হাজেরা, হাজেরার জন্য পৃথিবীতে উপযুক্ত স্বামী আমি আর পাই না। যেহেতু আমারও বাচ্চা হয় না, আমার বোনেরও বিয়ের দরকার, আমি সারার পক্ষ থেকে ইব্রাহিম তোমাকে প্রস্তাব দিলাম, তুমি আমার বোন হাজেরাকেও বিয়ে করে না। বাংলাদেশে একজন মহিলা এরকম পাবেন না। পাবেন? কথা কন না কেন?
হ্যাঁ, নহটিপ দিয়ে মেরে ফেলবে। চিন্তা করেন তো, অথচ সারা একজন রাজার মেয়ে, চিন্তা করতে পারেন, সুশিক্ষিত, তখনকার সময় বুদ্ধিমান, জ্ঞানী, তিনি তার স্বামীকে বিয়ে করাচ্ছেন। বিয়ে হয়ে গেল, বাচ্চা হল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাম যখন জন্ম নিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে থেকে আসলে বাচ্চাকে কোলে নেয়। আমার দেশে অনেক ভুল কথা ছড়ায় আছে, কয় সারা নাকি হিংসা করত। মাথা ঠিক আছে, যে বিয়ে করাইছে হ্যাঁ বুঝি হিংসা করছে। বিয়েটা করাইছে কে? তো হিংসা কেমনে হয়? মাথা খারাপ? কোনো হিংসা ছিল না। ঘটনা ছিল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলে দেখছে, ছেলেরে আদর করতেছে, আল্লাহ সিদ্ধান্ত নিছে এখন হয়তো পরীক্ষা করার সময় ছেলেরে বেশি ভালোবাসো না, আমি আল্লাহরে বেশি ভালোবাসো। পরীক্ষা করতেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ, বাচ্চা মানুষ, বাপ আসলে পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে কোলে নিয়ে বসে থাকেন। আল্লাহ পাক বলতেছে, ইব্রাহিম তোমার এই ছেলের মা সহ এমন এক জায়গায় রেখে আসবা যেই জায়গায় ঘাস নাই, গাছ নাই, মরুভূমির মাঝখানে রেখে আসবা, একা ফেলে আসবা, তুমি সেখানে পাহারাদার নিযুক্ত করতে পারবা না। কত বড় পরীক্ষা! 80 বছর বয়সের সময় একটা ছেলে হইছে, তাও আল্লাহ পাক পরীক্ষা করার জন্য, কি করার জন্য বলেন তো? পরীক্ষা করার জন্য বলছে, তুমি তোমার ছেলেকে, ছেলের মাকে অর্থাৎ হাজেরাকে এবং ইসমাইলকে এমন জায়গায় রেখে আসবা যেখানে গাছও নাই, ঘাসও নাই। আল্লাহু আকবার। মরুভূমির মাঝখানে রেখে আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কতগুলো খেজুর, একটু পানি নিয়া, স্ত্রীকে, ছেলেকে সাথে নিয়া, একমাত্র ছেলে সাথে নিয়া রওনা দিছে। যেতে 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 সাফা মারুয়ার মাঝামাঝি মাঝখানের দিকে তাকায় দেখে কাবাগরের জায়গাটা তখন নিচু ছিল, কাবাগরটা তখন বালুর নিচে চাপা পড়েছিল। তিনি এই জায়গাটা পছন্দ করলেন। পছন্দ করাইছে কে? তিনি কিন্তু জানে না এখানে যে কাবা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের আদরের সন্তানকে, নিজের স্ত্রীকে এই জায়গায় রেখে আল্লাহর কাছে দোয়া করতেছে মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া, আল্লাহ আমার এই বাচ্চা, আমার এই স্ত্রীকে তোমার হাতে রেখে গেলাম। হযরতে হাজেরা পেছন থেকে ডাক দিয়ে শুধু একটা কথা জিজ্ঞেস করছে, স্বামী গো, অল্প কিছু খাবার দিয়া আমাকে, আমার বাচ্চাকে এখানে কেন রেখে যাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিয়ে আঙ্গুল দিয়া দেখায় বলতেছে, স্ত্রী রে, তোমাকে আর আমার ছেলেকে এই জায়গায় আল্লাহর হুকুমে রেখে গেলাম। হযরতে হাজেরা চিৎকার দিয়ে বললেন, আমার জন্য কান্না করবেন না, সন্তানের জন্য কান্না করবেন না। যে আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে আমাদেরকে এখানে রেখে যাওয়ার জন্য, সে আল্লাহই আমাদের হেফাজতকারী। এখানে কোনো হিংসা আছে? ঝগড়াঝাটি আছে? আদরের সন্তান রেখে গেছে, কিচ্ছু নেই, দোয়া করে চলে যাচ্ছেন। আল্লাহ কই চলে যাও তুমি। ছোট্ট বাচ্চা হযরতে হাজেরা জানে না আগামী দিন কি খাবে। মরুভূমি, আকাশ নাই, ছাদ নাই, আকাশের উপরে কোনো কি নাই, ছাদ নাই, গাছ নাই, বাগান নাই, পানিও নাই। এতটুকু পানি আর কয়েকটা খেজুর ছিল। 2-1 দিনের মধ্যে খাবার যখন শেষ, পানিও শেষ হয়ে গেছে। খাবার না খাওয়ার কারণে হযরতে হাজেরার বুকের দুধও শুকায় গেছে। ছোট বাচ্চা পানির পিপাসায় কাতরাচ্ছেন, ঠোঁটগুলা শুকায় গেছে। বাচ্চাটাকে তিনি এখানে শোয়া, তিনি দেখতেছেন বাচ্চাটা মারা যাবে, এমন এমন অবস্থা হয়ে গেছে। সমস্ত ফেরেশতারা ভয়েতে স্তব্ধ হয়ে গেছে। কারা? কি ঘটতেছে ফেরেশতারাও বুঝে না। হযরত ইসমাইল তো মরে যাবে, কাতরাচ্ছেন, পা গুনা নাড়াচাড়া করতেছে। হযরতে হাজেরা একবার সাফা পাহাড়ের উপরে উঠে আবার মারুয়া পাহাড়ে যায়, আবার সাফাতে যায়, আবার মারুয়ায় যায়, বারবার ছেলের দিকে তাকায়। সাফা মারুয়ায় দাঁড়াইলে কাবাগর ঠিক সামনেই নজরে আসে। তিনি আকাশের দিকে তাকায় তাকায় সন্তানের পানির জন্য, সন্তানের বাঁচার জন্য, হায়াতের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন। হযরতে জিবরাইল আমিন সেখানে হাজির হলেন।
আল্লাহ পাক বললেন, জিবরাইল আমার ইসমাইলের পায়ের কাছে আঘাত করো। হযরতে জিবরাইল আমিন শাদীদুল কুওয়া তিনি আঘাত করলেন। আঘাতের চোটে হযরতে ইসমাইল আলাইহিস সালাম পা থেকে এভাবে নাড়াচ্ছেন, নিচ থেকে পানি ওঠা শুরু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এটা জমজমের পানি, সাধারণ কোনো পানি না। পৃথিবীতে এই পানির সাথে কোনো পানি মেলানো যাবে না। হযরতে হাজেরা দৌড়াইয়া গিয়া ছেলের কাছে যায়, দেখে পায়ের কাছ থেকে ফুয়ারার মতো পানি, কিসের মতো? জিরজিরা না, ফুয়ারার মতো পানি উঠতেছে। তিনি এটা দেখার সাথে সাথে একটু পানি নিয়ে ছেলেকে খাওয়াইছেন, নিজে খাইলেন। এমন পানি হযরতে হাজেরা বুঝে গেছে এই পানি কোনো সাধারণ পানি না। পানি খাইলে পিপাসা মিটে, কিন্তু জমজমের পানি এমন পানি, এটা খাইলে পিপাসাও মিটে যায়, ক্ষুধার যন্ত্রণাও মিটে যায়। আল্লাহু আকবার বলেন। এই পানি পৃথিবীতে আর কারো কাছে আছে? কিন্তু পানি তো বন্ধ হয় না, পানি বন্ধ হয় না, পানি তো বন্ধ করা লাগবে। হাজেরা কতগুলা বালি নিয়া ফুয়ারার চতুর্দিকে কি দিলেন? বাদ দিলেন, কিন্তু পানি বন্ধ হয় না। এবার তিনি বাদ দিয়ে বলতেছেন জম জম। কি বলছেন? আস্তে কয়, মুখ বন্ধ করে আছেন কেন? বলেন কি বলছে? জম জম, থেমে যাও। সাথে সাথে পানি থেমে গেছে। আমেরিকার কাছে এই পানি আসেনি, জার্মানের কাছে আসেনি, ইংল্যান্ডের কাছে আসেনি, ইহুদিদের কাছে আসেনি। কাদের কাছে আছে? এরপরও আল্লাহর কাছে মাথা নত না। এরপরও ফিসাবরা কয় ফিসাব ক্যাবলা, হাতের ফিসাব বলে ক্যাবলা হইছে। দোয়া কবুল। সাফা মারোয়ায় দাঁড়ায়া দোয়া করলে দোয়া কবুল। মাকামি ইব্রাহিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া, মুলতাজিমে দাঁড়ায় দোয়া করলে দোয়া। এটা কাবা। এটা কি? শয়তানের দলেরা টাকা হইলে বিভিন্ন দেশে ঘুরে বান্দরামি করতে যায়, জিনা করতে যায়, মদ খাইতে যায়। টাকা হইছে মক্কায় যা, মদিনায় যা, কপাল খুলে যাবে। আবার কিছু কিছু মানুষ ইদানিং বাইর হইছে, উমরা করতে যায় না, মনে হয় পিকনিক করতে গেছে। এরকম আসেনি? প্রতি বছর হজ করার দরকার নাই। হজ জীবনে কয়বার ফরজ বলছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে হজ করছে কয়বার? 50 বার। হজে না যে এই টাকাগুলি দিয়ে গরিবের মেয়ে বিয়ে দাও, গরিব অসহায় মানুষকে দান করে দাও, হজের চাইতে বেশি সওয়াব পাবা। হজ জীবনে কয়বার ফরজ? উল্টা বুঝার কোনো কারণ নাই যে হুজুর কইছে হজ না করে টাকা দান করছে, আমি এটা বলি নাই। হজ বড় লোকেরা হজ করছে কয়বার, করবে কয়বার, আর বাকি টাকা গরিবদেরকে কি করবেন? দান করে দেন, বেশি সওয়াব পাবেন। হজ প্রত্যেক মুমিনের উপরে একবারই ফরজ। এবার মিলিয়ন ট্রিলিয়ন যা কিছুর মালিক হোক, একবারই ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছে একবার। আমার কলেজার ভাইয়ারা, হজরতে ঘটনা তো লম্বা হয়ে যায়, তারপরে একটু বলে দে। হজরতে হাজেরা পানি পান করলেন, ছেলেও পানি পান করলো। জিবরাইল আমিন কতগুলো খেজুর রেখে গেছে। কি রেখে গেছে? আবার কোন কোন তাফসীরে আছে যে খেজুরগুলো তারা খাইছিলেন, এই খেজুরগুলা খেয়ে খেয়ে তিনি ছিটাচ্ছিলেন চতুর্পাশে। তিনি যখন খেজুরের বিচিগুলো ছিটাইতেছে, বিকালবেলা খেজুরের বিচি ছিটাইছে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখে খেজুরের গাছগুলা এতটুকুন বড় হয়েছে যতটুকুন হইলে পরে খেজুর এটাতে ধরে। এবং উনি আশ্চর্য হলেন, উনি দেখতে পেলেন সকালে খেজুর ধরে, বিকালে পেকে যায়। 2-3 দিনের মধ্যে এলাকার মধ্যে মানে বাগান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? ব্যবসায়ী কাফেলা দূরে দিয়া তাদের উটগুলা নিয়ে যাচ্ছে। এই জায়গা মরুভূমি দেখতো তারা। কি দেখছে? কিন্তু আপনারা জানেন, যেখানে পানি থাকে, গাছ থাকে, ওখানে আকাশের মধ্যে পাখিও। মরুভূমিতে ব্যবসায়ী কাফেলারা তাকায় দেখে অনেক দূরে বাগান দেখা যায়,
উপরে পাখি দেখা যায়। তারা ভাবছে নিজেরা রাস্তা হারাইছে, কারণ 3-4 দিন আগে এদিক দিয়ে গেছে, এখানে তো কোনো গাছ ছিল না, এত তাড়াতাড়ি এখানে গাঁও গ্রাম হইল কেমনে। এটা দেখার জন্য আকাশের দিকে তাকায় দেখে আবার পাখিও উড়ে, তারা বুঝে গেছে নিশ্চিত এখানে পানি আছে। এজন্য তারা তাদের কাফেলার উটগুলাকে পানি পান করাবার উদ্দেশ্যে সেই জায়গায় যায় দেখেন ওখানে বসে আছেন হজরতে হাজেরা এবং তার ছেলে হজরতে ইসমাইল আলাইহিস সালাম। তারা সেখানে গেলেন, গিয়ে ওই মহিলা অর্থাৎ হাজেরার সাথে তারা সম্মানজনক আচরণ করলেন। সুবহানাল্লাহ ভাই, কি জনক আচরণ করলেন? সম্মানজনক। তারা হযরতে হাজেরার কাছে পানি চাইলেন। জিবরাইল আমিন আগেই বলে গেছে, হাজেরা তুমি জমজমের পানি বিক্রি করতে পারবা না, তবে খেজুর ফ্রিতে দিতে পারবা না। হাজেরার কাছে পণ্য আছে কয়টা? পানি, খেজুর। আল্লাহর অর্ডার করলো তুমি পানি বিক্রি করতে, এই জন্য জমজমের পানি বিক্রি হয় না, এটা জায়েজ নাই। আপনারা কেমন কিনতে পাওয়া যায়, এটা বোতলের দাম নেয়। কিসের দাম নেয়? এটা বোতলে, জমজমের পানি বিক্রি নেই। কিন্তু খেজুর তুমি ফ্রিতে দিবা না। তারা যখন এখানে এই মিষ্ট পানি পাইলেন, তারা দেখলেন এই জমজমের পানি যখন উটকে পান করানো হয়, উটগুলা শুধু ক্ষুধা শুধু পিপাসা মিটে এমন না, উটগুলা মোটা তাজা হয়ে যাচ্ছে। তারা সিদ্ধান্ত নিলেন আমরা আমাদের কাফেলা এই এলাকাতে বাড়িঘর বানাতে চাই। আমরা এখানে কি বানাতে চাই? হযরতে হাজেরাকে তারা ওই খেজুরের বিনিময়ে একটা ঘর বানায় দিছে। কি বানায় দিছে? একটা ঘর বানায় দিছে। তিনি নিরাপদে সন্তান নিয়ে এখানে থাকেন। আর কাফেলার লোকেরা সিদ্ধান্ত নিয়েছে আমরা এখান থেকে আর যাব না, আমরা এখানে বাড়িঘর করে থাকবো। লম্বা কথা, লম্বা ইতিহাস, সবটা তো জুমার নামাজে বলতে পারবো না, এতটুকু বলি। এদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের জন্য, বিবির জন্য কাঁদতেছে, আল্লাহর কাছে অনুমতি চাইছে, আল্লাহ তুমি যদি অনুমতি দাও আমি আমার বিবিকে, আমার ছেলেকে দেখতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবছিলেন হয় তাদেরকে পাবো, নতুবা পাবো না, নাও পাইতে পাবো। তিনি কাঁদতে কাঁদতে অনিশ্চিত এক ভবিষ্যতের দিকে আগাইলেন। তিনি সেখানে যায় দেখেন ওখানে একটা গ্রামের মতো দেখা যায়। সুবহানাল্লাহ, কিসের মতো দেখা যায়? হেফাজতের মালিককে। ভারত ফেয়াইজ বন্ধ করলে বাংলাদেশের মানুষ ফেয়াইজ ছাড়া থাকবে? কথা কন না কেন? ভারত পাকিস্তানের সিন্ধু নদীতে বাদ দিলে পাকিস্তানের মানুষ পানি ছাড়া থাকবো? পৃথিবী কার? ভারতে একগুড়ে হয়ে গেছে এখন, আমাদের কিছু হবে না। ভারতে 40 কোটি মুসলমান। কত কোটি? 40 কোটি। ভারত যদি মুসলমানদের উপরে অত্যাচার বন্ধ না করে তাহলে ভারত একদিন আত্মহত্যার দিকে যাবে। কারণ এই 40 কোটি মুসলমান তারা যদি জাগ্রত হয়, তাদের সাথে পৃথিবীর 200 কোটি মুসলমান যদি জাগ্রত হয়, তখনই সূচনা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ, যেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। বিজয় ছাড়া মুসলমানদের তখন কিচ্ছু না। এই ভবিষ্যৎবাণী কি আমি মোল্লা নাজিমের না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে হিন্দুস্তানের সাথে একটা যুদ্ধ হবে মুসলমানদের। যুদ্ধের নাম কি? কথা বলেন না কেন? কে রাখছে যুদ্ধের নাম? মুহাম্মাদুর রাসূল। শুধু জিলাপি খাওয়াইতে আসে নাই আপনারে, রাসূল আপনাকে হুঁশিয়ার করে গেছে এই হিন্দুস্তানের সাথে আমার উম্মতের একটা যুদ্ধ হবে, যেটার নাম গাজওয়াতুল হিন্দ। সেই যুদ্ধে আমার উম্মতেরা বিজয় লাভ করবে। দেখেন না বেশ কি দেয়, কি দেয়? লাভ নাই। কারণ যে পাক্কা খেলোয়াড় সে কখনো হুঙ্কার দেয় না, এতে বুঝে কি করতে হবে। তো কথা বলতেছিলাম হযরতে হাজরা এবং ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত, হযরত ইসমাইল আলাইহিস সালামকে হেফাজত করলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গিয়ে আশ্চর্য হয়ে গেলেন। আমার কলিজার ভাইয়েরা,
সেখানে যখন তিনি গেলেন, আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এখানেই কাবা আছে, তুমি এটাকে খুঁজে বের করো। এই জমজমের পাশে কি আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বালিগুড়ি সরাইয়া দেয়ালটা বের করলেন। বের করে বাপ আর ছেলে, বাপ হইল রাজমিস্ত্রি, ছেলে হইল যোগালী, দুইজনই নবী। কাবাগরের দেয়ালকে উঁচু করতেছেন, লিফটটা ছিল না, সগম মই ইত্যাদি ছিল না। আশ্চর্য হবেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের উপরে দাঁড়ায় তিনি কাবাগরের দেয়াল নির্মাণ করতেছেন। এটা পাথর নয়, এটা হলো আল্লাহ কর্তৃক একটা লিফট। তিনি যখন পাথরকে উপরে উঠতে বলেন, পাথর উপরে উঠে যায়। তিনি যখন নিচে নামতে বলেন, পাথর নিচে নেমে যায়। সেই পাথরটা আজও মাকামে ইব্রাহিমে আছে না না? সুবহানাল্লাহ। ছেলে পাথর আজ্ঞা দেয়, বাপ দেয়াল নির্মাণ করে। তো উঁচুতে দেয়াল কিভাবে হবে? মই নাই, কিচ্ছু নাই, দরকারও নাই। পাথরকে উনি উপরে উঠতে বললে উপরে উঠে, নিচে নামতে বলে নিচে নামে। এই পাথরটা এখনো মাকাম ইব্রাহিমে আছে। এই জায়গাতে গেলে হাজিরা দাঁড়ায় যায়, বিঘ্ন হয়, পায়ের চিহ্ন। মাকামে ইব্রাহিমে দাঁড়ায় যেই দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। মুলতাজিম কাবাগরের দরজাকে বলা হয়। কিসের দরজাকে? কাবাগরের দরজাকে কি কয়? এখানে দাঁড়ায় দোয়া করবেন, দোয়া কবুল হয়ে যাবে। দেখবেন এই জায়গায় মানুষের ভিড়। আমার কলেজার ভাইয়েরা, সেই কাবা আমাদের জীবনের চেয়ে আমাদের কাছে অনেক প্রিয়, কিন্তু সেই কাবার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? কাবা ভাঙতে আইছে আবরাহা। আল্লাহ কয় ভাঙ, আমি তোরে বাধা দেব না, যা। মুজদালেফায় গেছে হস্তি বাহিনী নিয়ে। তখনকার সময় আবরাহা ছিল সুপার পাওয়ার, নিজেরে দাবি করত। আল্লাহ পাক বলেন, হস্তি বাহিনীর মোকাবেলায় হস্তি বাহিনী আমি নামাই নাই, দরকার নেই তো। হস্তি বাহিনীর মোকাবেলা যদি হস্তি বাহিনী নামায়, এটা কি শক্তি প্রমাণ হয়? না। আল্লাহ পাক বলছেন, ওয়া আরসালা আলাইহিম, পড়তে ইচ্ছা করে না? পড়েন, ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাসফিম মাকুল। ওয়া আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আমি যাকে যাকে আবাবিল পাঠায় দিলাম। আবাবিল কিন্তু কোনো পাখির নাম না, এটা আমাদের দেশে ভুল করে। আবাবিল কোনো পাখির নাম না। আল্লাহ পাক বলছেন, আমি যাকে যাকে পাখি পাঠায় দিলাম। পাখিগুলা এত ছোট, 3টা করে পাথরের টুকরা নিয়ে উঠলেন। উপর থেকে বৃষ্টি শুরু হলো, পাথরের বৃষ্টি। বলেন কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি। হস্তি বাহিনী, আবরাহার বাহিনী একজনও জীবিত ছিল না। আল্লাহ পাক বলেন, ফাজআলাহুম কাসফিম মাকুল, আমি হস্তি বাহিনীকে বুশি বানায় দিলাম। বলেন হস্তি বাহিনীকে, বলেন হস্তি বাহিনীকে কি বানাইছে? বুশি। বুশি গরু যে খায়। দেখেন না ইসরায়েলে আগুন জ্বলতেছে, আগুন বাংলাদেশে তারা যায় লাগাইছে? আপনি লাগাইছেন? বলেন তো কে লাগাইছে? ইসরায়েলের গোয়েন্দা বিভাগ এটাই খুঁজতেছে যে আগুনটা লাগাইলো কে। এক গাঞ্জা খুঁড়ে ধরছে, হেতে মূলত কাগজ দিয়া গাঞ্জা খায়। কাগজ দিয়ে কি খায়? হেতেরে নিয়ে ধরে পাইছি, আগুন লাগাইছে। মানে নিজেদের দলের লোকেরা নিজেরা আগুন। যোগে যোগে আযাব গজব আল্লাহ এভাবেই দেয়। কখনো আগুন দেয়, কখনো টর্নেডো দেয়, কখনো ভূমিকম্প দেয়, কখনো পোকামাকড় পাঠায়। এটা পাঠায় কে? আল্লাহ পাক। কখনো করোনা ভাইরাস, কখনো কত রকমের ভাইরাস পৃথিবীতে আসেনি? আছে। দেখেন ইসরায়েল এখন মুসলমানদের হৃদয় কত বড়। ফিলিস্তিনের জনগণ এবং সরকার, ইহুদিরা এত অত্যাচারের পরেও প্রস্তাব দিছে
আগুন যদি নিবাইতে আমাদের সাহায্য লাগে আমরা করতে প্রস্তুত আছি। এটা মুসলমান। সুবহানাল্লাহ। এটা কি মুসলমানের কলজা এত ছোট না, কারণ মুসলমান গরুর দুধ খাইয়া বড় হয় নাই, মুসলমান গরুর দুধ খাইয়া বড় হয়েছে। মুদির মাথার মধ্যে গরুর পেশাব, বলেন কিসের পেশাব? গরুর পেশাব না হইলে ওয়াকফ আইন বাতিল কইরা মসজিদ মাদ্রাসা ভাঙতে পারে? গরুর পেশাব না থাকলে পাকিস্তানের বর্ডার থেকে 650 কিলোমিটার দূরে হামলা হয়েছে নাকি 250 কিলোমিটার দূরে হামলা হয়েছে, এই হামলার অজুহাতে কি যুদ্ধ লাগতে পারে? না। আপনারা কি টেনশনে আছেন যুদ্ধ নিয়ে? আমি আপনাদেরকে এই মিম্বরে বলছিলাম, পৃথিবীর ইতিহাসে একটা যুদ্ধ মুসলমানেরা লাগায় নাই, এটা বিধর্মীরা লাগাইছে, মুসলমানেরা প্রতিহত করছে। ভারত পাকিস্তানের যুদ্ধে সেম আপনারা দেখবেন, পাকিস্তান অলরেডি বলছে আমরা আগে কখনো হামলা বলছে নি। এটার মানে কি? মানে মুসলমান আগে হামলা করে না, কিন্তু যখন আক্রান্ত হয় তখন সুমাও দেয় না। 19 সালের ঘটনা মনে আছে আপনাদের? ভারতের বিমান বাহিনী পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাইছে। পাকিস্তান এটারে নামাইছে, পাইলট জিন্দা না মরা? জিন্দা। নামানোর পরে হেতে তো আগু করে দিছে ভয়ে যে আমাকে এখন মেরে ফেলবে, কিন্তু পাকিস্তানের বিমান বাহিনীর লোকেরা বলছে এত ভয় পাওয়ার কারণে আমরা মুসলমান, তোমাকে মারবো না। নাস্তা খাইতে দিছে। বলেন কি খাইতে দিছে? এই ভিডিও আছে না ইউটিউবে এখনো? নাস্তা খাইতে দিয়া প্রমাণ করছে মুসলমান কখনো হিংস্র হয় না। আমার কলিজার ভাইয়েরা, নাস্তা খাইতে দিছে, খা নাস্তা খা, চা খা। এতে চা খায় কয় এমন মজার চা জীবনও খাই নাই। পাকিস্তানের লোকেরা কি তারে মারলেন না ফেরত দিয়ে দিলেন? তো ভারতের লজ্জা আসেনি? শোনেন, ভারতের দালাল আমাদের দেশেও আছে। ভারতে 130 কোটি মানুষ বাস করে, একজনও বাংলাদেশে দালাল পাবেন না, কিন্তু বাংলাদেশে 18 কোটি মানুষ বাস করে, অসংখ্য ভারতের দালালি করে রাখে। কথা সত্য নেই? সত্য। এরকমের দালাল আমাদের আশেপাশে আসেনি? আছে। কার দালালি করো তুমি? কি বুঝো তুমি? ভারতের মুসলমানেরা কি খুব সুখে আছে? না, সুখে নাই। আপনি পৃথিবীতে একমাত্র দেশ ভারত, আপনি দেখেন তার সাথে তার প্রতিবেশী একটা দেশের সম্পর্ক ভালো নেই। আছে? এরকম দেশ আপনি আরেকটা পাইবেন? ডোনাল্ড ট্রাম্প একবার আগের ট্রামে ক্ষমতায় থাকা অবস্থায় বলছিল পৃথিবীতে সবচেয়ে নোংরা দেশ হলো ভারত। কথা কিন্তু সত্য। শোনেন, কথা ওইটা বলা আমার ইচ্ছা নাই, আমার উদ্দেশ্য হলো যুদ্ধ এটা কি খুব ভালো জিনিস? ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হলে জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আপনার বিশেষজ্ঞরা বলেছেন 5 কোটির উপরে মানুষ মারা যাবে। কয় কোটি? যুদ্ধ কি ভালো মানুষে করে? আপনার দেশে হামলা হয়েছে, আপনার দেশে হামলা কেন হয়েছে? আপনার গোয়েন্দা বিভাগ ব্যর্থ, আপনি ব্যর্থ, আপনি এটা বাইর করেন কেন হামলাটা হয়েছে। আপনি আরেক দেশের লাগাই দিয়ে একটা যুদ্ধ লাগাই দিতেছেন, আর এই যুদ্ধের খেসারত আমার বাংলাদেশকেও দিতে হবে। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে আপনি তসবি ছড়া জপবেন, আপনার বাড়িতে আগুন আসবে না? আসবে, অটোমেটিক চলে। এই জন্য আমাদের সরকার প্রধান দারুণ কথা বলছে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কারণ যুদ্ধ যখন, দ্বিতীয় বিশ্বযুদ্ধটা কি দৈরাই বিশ্বযুদ্ধ ছিল? আস্তে আস্তে হয়েছে। জুমুর সাবের বাজারে মারামারি লাগছে, মারামারি সারা দেশেই ছড়ায় যেতে পারে। এজন্য যুদ্ধ কখনো ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবত দশায় 81টা যুদ্ধ হয়েছে। কয়টা? একটা যুদ্ধ মুসলমানের আগে আক্রমণ। আল্লাহ নবী বলছে খবরদার মুরব্বীদের গায়ে হাত দিবা না, গাছ কাটবা না, মহিলাদের গায়ে। এই কথা পৃথিবীর কেউ বলতে পারছে? কথা বলছিলাম হজের ব্যাপারে।
তো কাবাগর এমন মর্যাদার একটি ঘর, যেই জায়গায় গেলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। কাবাগর দেখা মাত্র যেই দোয়া পড়বে সেই দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আমার কলেজার ভাইয়ারা, এই জন্য হাজিদের জন্য তালবিয়া পাঠ করতে হয়, এটা ওয়াজিব। কি চমৎকার তালবিয়া ছোটবেলা ক্লাসে মাদ্রাসায় পড়ছেন, যারা স্কুলে পড়েছেন, হাজিরা হতো। স্কুলে হাজিরা ডাকলে ছেলেরা মেয়েরা বলতো প্রেজেন্ট স্যার অথবা উপস্থিত বলতো, মাদ্রাসায় বলে লাব্বাইক, বলে কি বলে না? বলে। আর যারা হজ করতে যায় তারাও একটা হাজিরা দেয়, সেই হাজিরা কার কাছে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রাজত্ব কার। তালবিয়া পড়তে হবে আবেগ দিয়া। কি দিয়া? মনোযোগ দিয়া, আবেগ দিয়া। আমাদের দেশের হাজিরা হজ করতে গিয়া গিবত, বড় লোকই দেখায়, হেনে যায় ঝগড়াঝাটি করে, মারামারি লাগে, আসেনি? মানে ওইখানে যায় উনি বড় লোক, আমি কি কম বুঝিনি। অথচ কাবাগরের সামনে বড় ছোট কিছুই নাই, সবাই গোলাম কার? ব্রুনাইয়ের যিনি রাষ্ট্রপ্রধান, তিনি স্বর্ণের বিমান দিয়ে চলে। বলেন কি বিমান দিয়ে? সোজা মনে করছেন? তার বাথরুমও স্বর্ণের, কমর স্বর্ণের, তার গাড়ি স্বর্ণ। আপনি কি মনে করছেন? তার চেয়ার স্বর্ণ। মসজিদ বানাইছে, মসজিদের গম্বুজগুলো স্বর্ণ। খাট বানাইছে, খাট স্বর্ণ। কি বুঝছেন? বিমান স্বর্ণ দিয়ে বানায়, আর কেউ পারছেনি? এর বিমান কি? স্বর্ণ, তাও 24 ক্যারেটের স্বর্ণ। আমি এই ইতিহাসটা দেখে আশ্চর্য হলাম। পৃথিবীর একমাত্র বাদশা যার স্বর্ণের বিমান আছে। কি আছে? তার কাছে তার ব্যক্তিগত গাড়ি আছে 17,000-এর উপরে। তার গাড়িও স্বর্ণের। আপনি সোজা মনে করছেন শুধু স্বর্ণ? আর দেশ কিন্তু খুব বড় না ব্রুনাই। সে যেই মসজিদে নামাজ পড়ে, মসজিদের গম্বুজগুলো স্বর্ণ, দরজাগুলো স্বর্ণ, মেহরাবটা স্বর্ণ। কিন্তু সে যদি হজ করতে যায়, তার গায়েও কি এহরামের কাপড়? সেও গোলাম কার? এখানে এহরামের কাপড় স্বর্ণ দিয়ে বানানো যাবে নি? এটা হজ। বলেন এটা কি? হজের ব্যাপারে আগামী জুমাতে আরো গুরুত্বপূর্ণ কথা হবে। এই হজ আমাদের দেশ থেকে যারা করে, অনেকেই হজের মর্যাদা বুঝে না। ওই হজের আগে মেজাজ যা, হজের পরেও মেজাজ আরো। হজের আগেও সুদের টেহা লাগাইছে, পরে আরো বেশি লাগায়, আসেনি? বলেন তালবিয়া পাঠ করেন, বলেন লাব্বাইক। এভাবে নয়, আবেগ দিয়া জোরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আয় আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক আয় আল্লাহ আমি আপনার সামনে হাজির। ইন্নাল হামদা সমস্ত প্রশংসা কার, ওয়ান নি'মাতা সমস্ত নিয়ামত কার, লাকা ওয়াল মুলক রাজত্ব কার। সার্বভৌমত্বের একচ্ছত্র মালিকানা আপনার। শোনেন, মঞ্চে দাঁড়ায়া যে সমস্ত নেতারা বলে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, আমি ফতুয়া দিলাম তার ঈমান নাই, সে কাফের হয়ে গেছে। হজ করার সময় বলে লাকাউল মুলক,
ক্ষমতার উৎস আল্লাহ, আবার ভোট পাওয়ার সময় কয় আপনারাই ক্ষমতার উৎস। তো তুই কি গাঞ্জা খাই আইছিস নি বেটা? ক্ষমতার উৎস কে? পৃথিবীর মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। পৃথিবীর মানুষ যদি ক্ষমতার উৎস হইতো, সমস্ত মানুষ মিল্লা বৃষ্টি নামাইতেও পারতো, বৃষ্টি থামাইতো। আল্লাহর আযাব গজব থামাবার ক্ষমতা কারো আছে? পৃথিবীতে সবচেয়ে সুখী দেশ বলা হয় নরওয়ে। কোথায়? কিন্তু আপনি কি জানেন নরওয়ে 2 মাস সূর্য ডুবে না, 2 মাস সূর্য উঠে না। তো তারা যদি ক্ষমতার মালিক হইতো, সূর্য কি তারা ডুবাই রাখতো? এভাবে চলতো? ক্ষমতা কার? আল্লাহ আল্লাহ আল্লাহ। ক্ষমতা কার? মানুষ কখনো ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস হইলে সব ফালায়া দিয়া ভাগ্যা যায়। হ্যাঁ বলেন না কেন? শ্রীলঙ্কার গভর্নমেন্ট বাগছে না? তারপরে কি সিরিয়া বাশার আল থাকছে না, বাগছে? তা আমাদেরটাও বাগছে। এরকম বাগুইনা ইতিহাস কোটি কোটি আছে। যত কথাই বলেন, একটা মানুষ তার রাজত্ব ফালাইয়া কখন বাগে বলেন তো আপনি? যখন আর কোনো অসহায়, উপায়, বুদ্ধি কিছুই নাকি এর আগে বাগে? নমরুদ ক্ষমতা ছাড়ছে, ধ্বংস হইছে, কতটা অসহায় অবস্থায়। ফেরাউন কতটা অসহায় ছিল, পানিতে ডুবে মরতেছে। ফেরাউন বোধহয় সাঁতার জানতো না। আপনারা এটাই মনে করেন যে না, ফেরাউন বোধহয় সাঁতার জানতো না। কিন্তু চুবাইছে কে? খুলিকাল ইনসানু দাঈফা। বলেন খুলিকাল ইনসানু। আল্লাহ বলছে আমি মানুষ বানাইছি দুর্বল করে। বলেন মানুষ দুর্বল করে আল্লাহ বানাইছে। এই জন্য হজ করতে গেলে এটাই ঘোষণা দেই, আল্লাহ আপনিই তো রাজত্বের মালিক, আপনি ক্ষমতার মালিক, আপনার দরবারে আমি ভিক্ষুক, আমি হাজির হয়েছি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হারাম টাকা দিয়া হজ করলে হজ হবে না। মানুষের হক নষ্ট কইরা হজে গেলে হজ হবে না। ঋণ কইরা মানুষের কষ্ট দিয়া ধোঁকাবাজি কইরা হজে গেলে হজ হবে না। এজেন্সির টাকা বাকি রেখা হজে গেলে হজ হবে না। তোমার হজ করতে কইছে কেন? আমার কিন্তু কোনো এজেন্সি নেই, আবার ভুল বুঝছেন না, এজেন্সি করারও আমার নিয়ত নেই। কিন্তু কিছু কিছু নেতা আছে এজেন্সির মাধ্যমে হজে যায়, তাদের টাকা দেয় না। আমি নাম বলতে পারবো আপনাকে এরকমের নেতার। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। কুমিল্লাতেই আছে বড় দলের বড় নেতা, হজ করে আইছে 5 বছর 10 বছর আগে, বেড়াগো টাকা দেয়। এরকম বাটপার আসেনি? আবার কেউ কেউ আছে টাকা আছে, ছেলেরা বিদেশে থাকে, হজ কেন করতেছে? মানুষেরা হাজি কইব, মানুষেরা কি বলবে? হজ হবে না। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আপনি ইবাদত করতে হবে ইখলাসের সাথে। কিসের সাথে? ইখলাসের সাথে। হজের ব্যাপারে আগামী জুমাতে ইনশাআল্লাহ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা থাকবে। খুব বেশি প্রশ্নের জবাব দিব না, কয়েকটি প্রশ্নের জবাব আমি দিব। মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीनाय आशिक हुइया মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতের সাথে বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি আরো জুড়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য পশ্চিম মণিপুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 13 সেপ্টেম্বর রোজ জুমাবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘটা, মাগরিবের পরেও যখন একটু একটু বৃষ্টি হয়েছে, এখনও যখন আবার বৃষ্টির নমুনা ধরেছে, এমন এক ঠান্ডা মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক এনায়েত করলেন, আমরা মা'বুদের দরবারে অবনত মস্তকে মা'বুদের শিখানো কালেমা দিয়ে মা'বুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, আমার হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, এই এলাকার কৃতি সন্তান, এই এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং এই এলাকার অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বী, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের জন্য, আমাদের মাথার উপরের ছায়া হিসাবে, আমার প্রিয় মানুষ জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাম্মেল হক সাহেব কথা বলেছেন মাগরিবের পরে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব আমার পূর্বে কথা বলেছেন। বিশিষ্ট আলেমে দ্বীন, আমার আদরের ধন, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা মাহবুবুর রহমান হোসেন পুরী। আজকের মাহফিলের ওয়ায়েজ হযরত মাওলানা আবুল খায়ের সাহেব, হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব। উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না, কিন্তু আপনারা এই বর্ষাকালে গত 3-4 দিন আমার মাহফিলে আমার যে কি অবস্থা গেছে এটা এখন বোঝানো যাবে না, এত প্রচণ্ড গরম ছিল।
তা আজকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, অনুকূল আবহাওয়া দান করেছেন। তো আমাদের দেশে বৃষ্টি আসলে ফুটবল খেলতে আসে, এমন সময় বৃষ্টি আইছে, ফলাফানকে খেলা ফালাই দিয়া যায় না, খেলাটা আরো জমে। আমরা এই ইঞ্জিনিয়ার সাহেবের ফুরান কথা মনে পড়ে গেছে, দিনটা নাই রে, মার হাবা কয় না তো, দান দাইতে আছে। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি আমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠতম ঘর, প্রথম ঘর কাবাকে আমাদের জন্য কেবলা বানিয়েছেন। কাবাকে ঘিরে যিনি অসংখ্য নেয়ামত এবং নিদর্শন আমাদেরকে উপহার দিয়েছেন, সে মনিবের দরবারে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সৈয়দনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পৃথিবীতে সর্বপ্রথম গড় হচ্ছে কাবা। বলেন কি? কাবা। এটি একটি পাথরের তৈরি গড়, যেটিকে বাইতুল্লাহ বলা হয়, আল্লাহর ঘর বলা হয়। কালো পাথরের একটি গড়, অথচ তার দাম, তার মর্যাদা আমাদের কাছে অনেক বেশি। এটা আমাদের কিবলা, মানে কালা পাথরের এই ঘরের দিকে তাকিয়েই আমরা নামাজ আদায় করি। কেবলা জানা থাকার পর কোনো ব্যক্তি যদি কিবলাকে পেছন দিয়ে নামাজ আদায় করে, নামাজ কি হবে? না, হবে না। এই ঘর এমন একটি ঘর, যেই ঘর পৃথিবীর মানুষকে টানে, মুসলমানদেরকে টানে। পৃথিবীর সমস্ত মুসলিম নরনারী জীবনে একবার হইল কাবা দেখতে চায়। এই ঘরের অনেক মর্যাদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাবা ঘর নজরে আসার পর যে কোনো দোয়া করে, সেই দোয়াটির সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু আমরা কি সেই কাবা ঘরের গোলামি ইবাদত করি, না কাবার মালিকের গোলামি করি? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত
আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। কাবাঘরের মালিকের গোলামি করতে বলা হয়েছে, কাবাঘরের গোলামি করতে বলা হয় নাই। এটা জানার পরেও, কাবাকে কেবলা জানার পরেও মানুষ হইয়া মানুষকে কেবলা বলে। কিছু কিছু মুরিদানেরা তার পিশাবকে পিশাব কেবলা বলেও সম্বোধন করেন। এমন মানুষ পৃথিবীতে আছে না নাই? আমাদের বাংলাদেশে নাই। এটির মাথার মধ্যে গন্ডগোল আছে। কি আছে? তুমি যাকে পিশাব কেবলা বলতেছ তার পেটটা কাটলে ময়লা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? পিশাব কি খায় না? পিশাব কি তার স্ত্রীর কাছে যায় না? পিশাবের কি ছেলে মেয়ে নাই? পিশাবের কি কিডনি নাই? পিশাবের কি পেশাব নাই? তো এটা কেবলা হইল কেমনি?